হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, তোমরা থাম্বনেল থেকে বুঝেই গিয়েছো যে টিচার রিক্রুটমেন্ট, গভর্নমেন্ট স্কুলে টিচার রিক্রুটমেন্টের গেজেট প্রকাশিত হয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। তো এই মুহূর্তে সবথেকে বিগ নিউজ বা গুড নিউজ বা গ্রেট নিউজ বা মহা নিউজ বলতে পারো, যে কথাটাই বলবে সেটাই এই নিউজের সাথে স্যুট করে যাবে। তো দ্য কলকাতা গেজেটে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্য কলকাতা গেজেটে দ্য কলকাতা গেজেটে 12ই মার্চ 2024 একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এই টিচার রিক্রুটমেন্টের ব্যাপারে। তো আমরা একটু দেখে নেব যে কি এই গেজেটে বলা আছে। বলছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, এখানে অ্যাড্রেস দেওয়া আছে। তো এটা নোটিফিকেশনের আকারে প্রকাশ করেছে, ডেট 12/3/2024, এটা নাম্বার দেওয়া আছে, নোটিফিকেশন নাম্বার। কি বলছে? ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই দ্য প্রভিসো টু আর্টিকেল 309 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন দ্য supersession of all earlier notification on the subject, the governor is pleased hereby to make the following rules regulating recruitment to the post of assistant master and mistress ফ্রম ক্লাস 9 to 12। তো এই যে রিক্রুটমেন্টের প্রসেস, এই রিক্রুটমেন্টের নামটা দিয়েছে পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস, যেটা আমরা মাদ্রাসা সার্ভিসে পেয়েছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে। জাস্ট এখানে মাস্টার আর মিস্ট্রেস দিয়েছে। কোন ক্লাস থেকে কোন ক্লাসে রিক্রুট হবে? ক্লাস 9 থেকে 12 পর্যন্ত। এক্সক্লুডিং মানে কোনটা বাদ আছে? এক্সক্লুডিং অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস ইন ফিজিক্যাল এডুকেশন। আর কোন স্কুলে নিয়োগ হবে? ইন গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড ন্যাশনাল ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল আন্ডার ব্যাকওয়ার্ড রিজিয়ন, আর গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। তো এই যে স্কুলগুলো আছে, মানে গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এইডেড যে স্কুলগুলো আছে, সেইগুলোতে কিন্তু ক্লাস 9 থেকে 12 টিচার রিক্রুটমেন্ট হবে। এর কিছু রুলস দিয়ে দিয়েছে, একটু দেখে নেব কি কি, মানে শর্ট টাইটেল কি নামে এই রিক্রুটমেন্টটা হবে। দিস রুলস মে বি কল্ড দ্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ফ্রম ক্লাস 9 থেকে 12 রিক্রুটমেন্ট রুলস 2024। এরপরে বলছে মেথড, কি মেথডে রিক্রুটমেন্টটা হবে? বাই সিলেকশন ডিরেক্ট রিক্রুটমেন্ট, বাই সিলেকশন ডিরেক্ট রিক্রুটমেন্ট অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য রিটেন এক্সাম। একটা রিটেন এক্সাম হবে ফলোড বাই এ পার্সোনালিটি টেস্ট, তার মানে ইন্টারভিউ বলতে পারো। তো একটা রিটেন এক্সাম হবে, সেই রিটেন এক্সামের পরে ইন্টারভিউ টেস্ট হবে। টু বি কন্ডাক্টেড বাই দ্য পাবলিক সার্ভিস কমিশন। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই যে টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা, এটা কন্ডাক্ট করবে পাবলিক সার্ভিস কমিশন। এর আগে যে টিচার রিক্রুটমেন্টগুলো হয়েছে সেগুলো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে হয়েছে। তো এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে হবে না, এটা হবে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, WBPSC ওয়েস্ট বেঙ্গল। এরপরে বলছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস বিং এলিজিবল মে অ্যাপ্লাই ফর দ্য সেড পোস্ট। আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটরা এটার জন্য এলিজিবল হবে। এখানে বলে দিয়েছে এক্সপ্লানেশনে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস কি মিনস ক্যান্ডিডেটস হু আর হোল্ডিং সাবস্ট্যান্টিভ অ্যাপয়েন্টমেন্ট ইন টিচিং পোস্ট আন্ডার দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। এরপরে আসবো কোয়ালিফিকেশন ফর দ্য ডিরেক্ট রিক্রুটমেন্ট। কি কোয়ালিফিকেশান লাগবে? এতে বলেছে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে। বিতে বলছে অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট হি অর শি মাস্ট পজেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন প্রিভেলিং অ্যাট দ্য টাইম অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যাজ প্রেসক্রাইবড বাই NCTE সাবজেক্ট টু রিল্যাক্সেশন। তো NCTEর গাইডলাইন অনুযায়ী যে প্রেসক্রাইবড
কোয়ালিফিকেশান থাকবে সেই অনুযায়ী কিন্তু এটার রিক্রুটমেন্ট কোয়ালিফিকেশান কিন্তু হবে, মানে মেনলি যেটা বিএড লাগে, গ্র্যাজুয়েশন লাগে বা মাস্টার্স লাগে, সেই যে নিয়মটা সেটাই এখানে কোয়ালিফিকেশান হিসাবে থাকবে। এরপরে এখানে সিতে বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন অ্যান্ড রিটেন হুইচ ইজ ইউজড অ্যাজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মানে সে যে মিডিয়াম পরীক্ষাটা দেবে সেটা যেন সে লিখতে এবং বলতে পারে, যেটা কিন্তু বলে দিয়েছে। নেক্সট আসবো এজ ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্টের জন্য এজ কত লাগবে? নট মোর দ্যান 36 ইয়ার। তো এখানে একটু এজটা একটু কমিয়েছে, যেটা মাদ্রাসা সার্ভিসে আমরা দেখেছিলাম 40 বছর পর্যন্ত ছিল, এখানে 36 ইয়ার্স করেছে। আর কিছু রিল্যাক্সেশন আছে ওবিসি এসটি এসসিদের জন্য, কিন্তু 3 বছর 5 বছর করে রিল্যাক্সেশন আছে। নেক্সট হচ্ছে সিলেবাস অফ রিটেন এক্সাম। Syllabus of the written examination depending on the requisite qualification shall be framed by the School Education Department of the state কনসাল্টিং উইথ দ্য পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল। তো এর যে সিলেবাসটা সেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ফ্রেম করা হবে এবং এটা কনসালটেশন হবে পাবলিক সার্ভিস কমিশনের সাথে। তো সিলেবাস সম্পর্কে কিন্তু এখন কিছু বলা নেই, যেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ঠিক করবে সেটাই কিন্তু সিলেবাস হবে। নেক্সট কি? কোয়ালিফাইং মার্কস। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল শ্যাল হ্যাভ দ্য ডিসক্রিশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস ইন দ্য রিটেন এক্সামিনেশন ইন দ্য অ্যাগ্রিগেট। মানে হচ্ছে এখানে কোয়ালিফিকেশন মার্ক বলতে কাট অফকে বোঝাচ্ছে। তো কাট অফ যেমন হবে সেটাই কোয়ালিফিকেশন মার্কস হিসাবে হবে, তো সেটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই কিন্তু হবে, এটা বলে দিয়েছে। এরপরে মেরিট লিস্ট হবে, প্রিপারেশন অফ মেরিট লিস্ট। Final merit list will be prepared on the basis of aggregate marks obtained in the written examination and marks obtained in the personality test. তো ফাইনাল যে মেরিট লিস্টটা, মানে কারা চাকরিটা পাবে সেটার জন্য যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে সেটা রিটেন এক্সাম এবং পার্সোনালিটি টেস্ট এই দুটোর মার্কস মিলিয়ে কিন্তু তৈরি করা হবে। তো এই হচ্ছে গ্যাজেটে বলেছে। তো এই গ্যাজেটের যে পিডিএফটা আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে বা টেলিগ্রাম চ্যানেল থেকেও দেখে নিতে পারবে। তো এই মুহূর্তে সবথেকে বিগ নিউজ, গুড নিউজ বলতে পারো। তো তোমরা যারা এসএলএসটির জন্য প্রস্তুতি নিচ্ছিলে বা যারা মাদ্রাসার পরীক্ষা দিয়েছে, তো তারা এই যে প্রসেসটা, মানে প্রিপারেশনের যে প্রসেসটা তোমরা বজায় রেখো, কারণ গেজেট যখন প্রকাশ করেছে তার মানে খুব শীঘ্রই ফর্ম ফিল আপ হবে এবং খুব শীঘ্রই কিন্তু পরীক্ষা হয়ে যাবে। যেটা মাদ্রাসাতে আমরা দেখেছি যে গেজেট প্রকাশিত হয়েছিল প্রথমে, তারপরে ফর্ম ফিল আপ, তারপরে কিন্তু পরীক্ষাও হয়ে গেছে। তো সেই রকমভাবে এটাও কিন্তু পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমরা প্রিপারেশনটা জারি রেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে থেকো। থ্যাংক ইউ, স্টে কানেক্টেড, স্টে হ্যাপি অ্যান্ড স্প্রেড লাভ।